আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই বোনেরা, সকলে আমার সালাম গ্রহণ করবে। আজকে তোমাদের আইসিটি পরীক্ষা ছিল। আইসিটি পরীক্ষা আশা করি সকলে ভালো হয়েছে। কার কোন বোর্ডে কতগুলো কমন পড়েছে আমার দেওয়া এমসিকিউ সাজেশন থেকে তাই একটু কমেন্ট করে জানাবে। আগামীকালকে অনেকের কৃষি শিক্ষা পরীক্ষা, অনেকের গৃহস্থ বিজ্ঞান, আবার অনেকের পরীক্ষা নাই। যারা বিজ্ঞান বিভাগের তাদের অনেকেরই পরীক্ষা নাই, উচ্চতর গণিত বা জীববিজ্ঞান যাদের চতুর্থ বিষয়। তো কৃষি শিক্ষা যাদের তাদের জন্য 100 এমসিকিউ রেখেছি আমি, বরাবরের মতন 100 এমসিকিউ। তো আশাবাদী এই 100 এমসিকিউ থেকে যে কোনো বোর্ডে ইনশাল্লাহ কমন আসবে। এক্ষেত্রে হইতে পারে কোনো একটা বোর্ডে 8টা কমন পড়েছে, কোনো একটা 10টায়, কোনোটা 5টায়, এমন হইতে পারে কোনো বোর্ডে নাও কমন পড়তে পারে। তবে এই জায়গা থেকে যেই বোর্ডে হোক, কোনো একটা বোর্ডে দেখবা 8-10টা পড়ে গেছে কমন। যেমন আইসিটিতে তোমার চট্টগ্রাম বোর্ড, তারপরে সিলেট বোর্ড, ময়মনসিংহ, ঢাকা, এগুলোতে মোটামুটি 8-10টার উপরে কমন পড়েছে। যারা আর কি দুর্বল স্টুডেন্ট তাদের জন্য এই সাজেশনটা খুবই উপকার আসবে। তবে তোমরা এই এমসিকিউর 100 এমসিকিউর পাশাপাশি অন্যান্য এমসিকিউগুলো পড়বা ইনশাল্লাহ। তো প্রথমত আমরা চলে যাই এমসিকিউতে, স্লাইডে। তো তোমরা যারা আর কি এই ভিডিওটা দেখতে বসছো, রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবা, নতুবা কিন্তু পরীক্ষার হল থেকে এসে পৌঁছাইতে হবে, কারণ তোমাদের অনেক এমসিকিউ। আমার এই জায়গায় 100 এমসিকিউ থেকে যদি তোমার 5-10টা যদি কমন পড়ে যায় তাহলে তো 5 নাম্বার উঠে গেল। তো এই কারণে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। আর যারা ভিডিওটা দেখতেছো আগে লাইক দিয়ে বসো, সেই সাথে যারা নতুন এসেছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসো। তো চলো আমরা এমসিকিউতে চলে যাই। তো প্রথম যে এমসিকিউ, সেই এমসিকিউটা হচ্ছে বাংলাদেশের কৃষি অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে? 30 ভাগে। এখানে তোমরা সঠিক উত্তর কোনটা বলবা, যেটার শেষে দেখবা যে একটা তোমার কি বলে বিন্দু আছে বা ফুল স্টপ আছে, এটি হচ্ছে আমার অ্যান্সার। এটা ইঙ্গিত করা হয়েছে যে এটাই অ্যান্সার। তো বাংলাদেশের কৃষি অঞ্চলকে কত ভাগে ভাগ করা হয়েছে? 30 ভাগে ভাগ করা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, সাইলেজ তৈরিতে দুধাল গাভীর জন্য কোনটি অধিক উপযুক্ত? কাঁচা ঘাস। সাইলেজ তৈরিতে দুধাল গাভীর জন্য কোনটি অধিক উপযুক্ত? এটা হবে কাঁচা ঘাস। আধুনিক পদ্ধতিতে মাছ চাষে মোট খরচের শতকরা কত ভাগ খাদ্য ক্রয়ে ব্যয় করা হয়? 80 ভাগ। মোট তোমার খরচের শতকরা 80 ভাগ তোমার খাদ্য ক্রয়ে ব্যয় করা হয়। নিচের কোনটি কৃষিতান্ত্রিক বীজ? আলু। নিচের কোনটি কৃষিতান্ত্রিক বীজ? এটা হবে আলু। কৃষি শিক্ষায় কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন পরিস্থিতিগুলো পড়তে হবে এই নিয়ে আরেকটা ভিডিও আসবে এই এমসিকিউর ভিডিওর পরে। অবশ্যই তোমরা সেই ভিডিওটা চেক করে নিবা যে কোন কোন পরিস্থিতিগুলো ভালোভাবে পড়বা বা কোথা থেকে তোমার কি সৃজনশীল অঙ্ক বা সৃজনশীল অঙ্ক না, তোমার সৃজনশীল প্রশ্ন আসতে পারে। ওকে, আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত? আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। আম উৎপাদনে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম। নিচের কোনটি দেশি পাটের জাত? নিচের কোনটি দেশি পাটের জাত? CVL1, CVL1, CVL1। ভালোভাবে কিন্তু এই এমসিকিউগুলো পড়ে যাবে। কোন মাসে বন্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়? কোন মাসে? এটা হচ্ছে আষাঢ় শ্রাবণ মাসে বন্যাজনিত ভূমিক্ষয়ের প্রকোপ দেখা যায়। কোন ফসলের ক্ষেত্রে হামপুলিং করা হয়? কোন ফসলের ক্ষেত্রে হামপুলিং করা হয়? আলু। কোন ফসলের ক্ষেত্রে হামপুলিং করা হয়? আলু। ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে? কর্দম মানে কাদা মাটি। ধান গাছ কি ধরনের মাটি পছন্দ করে? কর্দম। কোনটি পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি? কোনটি পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি? এটা হবে শস্য পর্যায়ে ব্যবহার করা। শস্য পর্যায়ে ব্যবহার করা, এটা একটু ব্যতিক্রম। এটা সঠিক উত্তরটা হবে শস্য পর্যায়ে ব্যবহার করা। মনে রাখার জন্য ভালোভাবে একটু পড়ে যাবা। রোগিং অর্থ কি? রোগিং অর্থ হচ্ছে বাছাইকরণ। রোগিং অর্থ হচ্ছে তোমার বাছাইকরণ। রোগিং অর্থ বাছাইকরণ। কোন এফসিআরটি সর্বোত্তম? কোন এফসিআরটি সর্বোত্তম? এটা হবে 1.5 লাস্টেরটা 1.5। 50 বর্গমিটার আয়তনে একটি পুকুর থেকে প্রতিদিন কত লিটার এলজির পানি উৎপাদন সম্ভব? এটা হবে তোমার 250 লিটার। 250 লিটার। পরীক্ষিত বীজের আর্দ্রতার হার কত? পরীক্ষিত বীজের আর্দ্রতার হার হচ্ছে 12%। কত পার্সেন্ট? 12%। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। নিচের কোন মাছটি অন্যান্য মাছ ধরে খেয়ে ফেলে? কোন মাছটি? টাকি মাছ। টাকি মাছ অন্যান্য মাছ কি ধরে খেয়ে ফেলে। কোন সবজি চাষে কম নাইট্রোজেন সারের প্রয়োজন হয়? কোন সবজি চাষে মানে নাইট্রোজেন সারের প্রয়োজনটা কম হয়? সিম। সিম চাষে নাইট্রোজেন সারের পরিমাণ কম হয়। 1973 সালে কোন সংরক্ষণ আইন প্রতিষ্ঠিত হয়?
বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রতিষ্ঠিত হয়? কত সালে? 1973 সালে। তোমার প্রশ্ন আসতে পারে বন্যপ্রাণী সংরক্ষণ আইন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1973 সালে, এটা মাথায় রাখবা। 15% জমিতে বেগুন চাষের জন্য কত কেজি গোবর সার প্রয়োজন? 600 কেজি। 15% জমিতে বেগুন চাষের জন্য কত কেজি গোবর সার প্রয়োজন? 600 কেজি। পারিবারিক ব্রয়লার মুরগির খামারের নিচের কোন উপাদানটি চলমান খরচ সবচেয়ে কম? মানে খরচটা সবচেয়ে কম কোনটায়? শ্রমিক খরচ। পারিবারিক ব্রয়লার মুরগির খামারে হচ্ছিল শ্রমিক খরচটা খুবই কম, কারণ নিজেরাই করা হয়। বীজকে পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য বীজের আর্দ্রতা কত থাকা প্রয়োজন? 12%। 12%, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এগুলো, পার্সেন্টের বা এই সমীকরণগুলো। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ কোনটি? সুন্দরী। ম্যানগ্রোভ বনের প্রধান বৃক্ষ হচ্ছে সুন্দরী। জার্সি জাতের শঙ্কর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? 15 থেকে 20 লিটার। জার্সি জাতের শঙ্কর গাভী দৈনিক কত লিটার দুধ দেয়? 15 থেকে 20 লিটার। কৃষি সমবায় প্রক্রিয়ায় অনেক জমিকে কি করা হয়? অনেক জমিকে কি করা হয়? একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়। একই ব্যবস্থাপনার আওতায় আনা হয়, এটা হবে সঠিক উত্তর। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর? বিনা ধান 8। বিনা ধান 8। ধানের কোন জাতটি প্রতিকূল পরিবেশে সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে বিনা ধান 8। নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে? জারুল। নিচের কোন উদ্ভিদটি ব্যবহার উপযোগী হতে সময় বেশি লাগে? হচ্ছে জারুল। ঠিক আছে, জারুল। আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে, মানে পচে যায়? এটা হবে গরম পরিবেশে। আবহাওয়ার কোন পরিবেশে পাট দ্রুত পচে? গরম পরিবেশে। আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজন সক্ষম? ঈশ্বরদী 40। আখের কোন জাতটি একাধিক পরিবেশে অভিযোজনে সক্ষম? ঈশ্বরদী 40। সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম? সরিষা। সকালে শিশির ভেজা অবস্থায় কোন ফসল সংগ্রহ করা উত্তম? এটা হবে সরিষা। ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত? ভূমিক্ষয় রোধে কোন ফসলগুলো চাষ করা উচিত? চীনাবাদাম ও মাসকলাই। চীনাবাদাম ও মাসকলাই। কোন বনে অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? ম্যানগ্রোভ বন। কোন বনে অধিকাংশ উদ্ভিদে ঊর্ধ্বমুখী বায়বীয় মূল আছে? এটা হবে ম্যানগ্রোভ বন। নিচের কোনটি ত্রিফলা? নিচের কোনটি ত্রিফলা? আমলকি, হরিতকি, বহেরা। আমলকি, হরিতকি, বহেরা, এটা হচ্ছে ত্রিফলা। এটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার পরীক্ষা আসছে। বাংলাদেশের কোন অঞ্চলের মাটিতে লবণাক্ততার প্রভাব দ্রুত বাড়ছে? দক্ষিণাঞ্চলের। দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততার পরিমাণ দ্রুত বাড়ছে। নিচের কোন মাছটি মৌসুমী পুকুরে চাষ উপযোগী? সিলভার কাপ। নিচের কোন মাছটি মৌসুমী পুকুরে চাষ উপযোগী? সিলভার কাপ। সাধারণত কোন সময় পুকুরের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে যায়? সকালে। সকালে অক্সিজেনের পরিমাণ কমে যায়। বাংলাদেশ দীর্ঘস্থায়ী খরার কবলিত হয় কখন? দীর্ঘস্থায়ী খরায়, মানে খরায় কবলিত হয় কখন? এটা হবে 1999 সালে। 1999 সালে প্রচুর খরা হয় আর কি, দীর্ঘস্থায়ী হয় এই খরাটা। কোন উদ্ভিদ সারাদিন পত্ররন্ধ্র বন্ধ রাখে? এটা হবে আনারস। কোন উদ্ভিদ সারাদিন পত্ররন্ধ্র বন্ধ রাখে? আনারস। খরাতে গবাদি পশুকে দিতে হবে কোন খাদ্য? খরার সময় দিতে হবে ইউরিয়া মোলাসেস। ইউরিয়া মোলাসেস। খরাতে গবাদি পশুকে দিতে হবে কোন খাদ্য? এটা হবে ইউরিয়া মোলাসেস। বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ প্রণয়ন করা হয় কত সালে? 1973 সালে। প্রশ্নটা কিন্তু এর আগে একবার পড়ছি। বীজ উৎপাদনের জন্য কয়টি বিষয় জানতে হবে? 7টি বিষয় জানতে হবে। বীজ উৎপাদনের জন্য 7টি বিষয় জানতে হবে। ফিশ মিলে শতকরা কত ভাগ আমিষ বিদ্যমান থাকে? ফিশ মিলে হচ্ছে 56.61% তোমার আমিষ বিদ্যমান থাকে ফিশ মিলে। কোন পুকুরে ধানি পোনা ছাড়া হয়? লালন পুকুর। লালন পুকুরে তোমার ধানি পোনা ছাড়া হয়। ধান উৎপাদনের জন্য কোন অঞ্চলটি উত্তম? কাদামাটি অঞ্চল। ধান উৎপাদনের জন্য কাদামাটি অঞ্চলটি উত্তম।
বীজ আলু শোষণ করতে 3 লিটার পানিতে কত গ্রাম বরিক অ্যাসিড মিশাতে হবে? 90 গ্রাম তোমার বরিক অ্যাসিড মিশাতে হবে। দুধসর কিসের জাত? দুধসর হচ্ছে একটা ধানের জাত। দুধসর ধানের জাত। ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় কোনটি? বাঁশ। ঔষধ তৈরির কাজেও ব্যবহার করা হয় বাঁশ। সিমাজিন কোন কাজে ব্যবহার করা হয়? সিমাজিন জলজ আগাছা দমনে, জলজ আগাছা মারার জন্য হচ্ছে তোমার এই সিমাজিন ব্যবহার করা হয়। পট জাতীয় বীজ কোনটি? পট জাতীয় বীজ হচ্ছে তোমার কোরই। পট জাতীয় বীজ কোনটি? কোরই। কস্টর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় কোথায়? পাহাড়ের ঢালে। কস্টর পদ্ধতিতে চাষাবাদের প্রয়োজন হয় কোথায়? তোমার পাহাড়ের ঢালে। নিচের কোনটি ডুবন্ত উদ্ভিদ? নাজাস। নাজাস হচ্ছে তোমার ডুবন্ত উদ্ভিদ। সবাই একটু ধৈর্য ধরে কিন্তু পুরো ভিডিওটা দেখবা, অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। কৃষি পণ্য বিপণনে কিসের উপর নির্ভর করে প্যাকিং করতে হয়? আবহাওয়ার উপর নির্ভর করে তোমার প্যাকিং করতে হয়, আবহাওয়া। মৎস্য সংরক্ষণ আইন কোন সালে প্রণয়ন করা হয়? মৎস্য সংরক্ষণ, ওটা কিন্তু বন্যপ্রাণী ছিল, আর এটা কি মৎস্য সংরক্ষণ, এটা হচ্ছে 1950 সালে। একটা হচ্ছে 1950, একটা হচ্ছে 1973, এটা কিন্তু মাথায় রাখো। কোন মাছ পুকুরের মধ্যন্তর থেকে খাদ্য গ্রহণ করে? রুই মাছ। মধ্যন্তর মানে মাছ বরাবর থেকে খাদ্য গ্রহণ করে। গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি? রাফেজ জাতীয় খাদ্য হচ্ছে কাঁচা ঘাস। গাভীর রাফেজ জাতীয় খাদ্য হচ্ছে তোমার কাঁচা ঘাস। কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ফল? আমলকি। নার্সারিতে নিচের কোনটি জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়? দুরন্ত। নার্সারিতে হচ্ছিল দুরন্তকে তোমার জীবন্ত গাছের বেড়া হিসেবে ব্যবহার করা হয়। গোল কাঠ পরিমাপের সঠিক আয়তনের সূত্রটি কে আবিষ্কার করেন? নিউটন। কে আবিষ্কার করেন? নিউটন। কৃষি সমবায়ের মূল সত্য কি? স্বচ্ছতা ও জবাবদিহিতা। কৃষি সমবায়ের মূল সত্য হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা। দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে? 4 ঘন্টা। দুধ একবার গরম করলে কত ঘন্টা ভালো থাকে? 4 ঘন্টা। 10 শতকের একটি পুকুরের পানির উপরের লাল স্তর দূর করতে কত গ্রাম সুতের প্রয়োজন? সুতের প্রয়োজন হচ্ছে 120 থেকে 150 গ্রাম। 120 থেকে 150 গ্রাম। যে প্রক্রিয়ায় কৃষিকাজ করা হয় তাকে কি বলে? কৃষি প্রযুক্তি বলে। তোমরা বলতে পারো এটা সঠিক উত্তর কিভাবে বুঝবে? এই যে ফুল স্টপ দেওয়া যেটা, ওইটা সঠিক উত্তর। এটা আমি জাস্ট সংকেত দিয়ে রাখছি। কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়? কোন ফসলের ক্ষেত্রে হাম পুলিং করা হয়? এটা হবে আলু। আলুর ক্ষেত্রে হাম পুলিং করা হয়। মিল্ক রিপ্লেসার এর শতকরা কত ভাগ আমিষ থাকে? 20 ভাগ। মিল্ক রিপ্লেসারে শতকরা কত ভাগ? 20 ভাগ। এটা মাথায় রেখো। বাংলাদেশের কোন অঞ্চলের জেলাগুলোতে গম চাষ ভালো হয়? উত্তরাঞ্চলের জেলাগুলোতে গম চাষ ভালো হয়, উত্তরাঞ্চল। আলু সপ্তাহে কতদিন পূর্বে হাম পুলিং করতে হয়? 7 থেকে 10 দিন। এই হাম পুলিং নিয়ে একটা প্রশ্ন তোমাদের থাকবেই, যে কোনো বোর্ডে আসতে পারে। কত? 7 থেকে 10 দিন। ধানের চারা তৈরির জন্য সাধারণত কয় ধরনের বীজতলা তৈরি করতে হয়? 4 ধরনের বীজতলা তৈরি করতে হয়, 4 ধরনের। হাঁস পালনের পদ্ধতি কয়টি? 4টি। হাঁস পালনের পদ্ধতি 4টি। কলার চারাকে কি বলা হয়? কলার চারাকে তেওর বলা হয়। তেওর বলা হয়, তেওর। কল্যাণিয়া কোন ফসলের জাত? সরিষা। কল্যাণিয়া হচ্ছে সরিষা ফসলের একটা জাত। দূরবর্তী স্থানে পোনা পরিবহনের জন্য কোনটি ব্যবহার করা হয়? পলিথিন ব্যাগ। পলিথিন ব্যাগ ব্যবহার করা হয়। জমি প্রস্তুতির প্রথম ধাপ কোনটি? জমি প্রস্তুতির প্রথম ধাপ হচ্ছে ভূমিকর্ষণ। ধান খেতে মাছ ও গলদার সমন্বিত চাষে জমিতে কমপক্ষে কতটুকু পানি থাকতে হবে? এটা সঠিক উত্তর হবে 2 থেকে 3 সেন্টিমিটার। 2 থেকে 3 সেন্টিমিটার। মাছের পেট ফোলা কোন ধরনের রোগ? এটা হবে ব্যাকটেরিয়াজনিত রোগ। সমন্বিত মাছ চাষে পুকুরের তলার অতিরিক্ত কাদা ব্যবহার হয় তোমার সার হিসাবে। অতিরিক্ত কাদাটা ব্যবহার হয় কি? সার হিসাবে। নিচের কোনটি ভাসমান উদ্ভিদ? শাপলা। নিচের কোনটি ভাসমান উদ্ভিদ? শাপলা। চারার বয়স কত হলে আনারস গাছে ফুল আসা শুরু করে?
10 থেকে 11 মাস, 10 থেকে 11 মাস। আমিষের অভাব পূরণের জন্য মুরগিকে কোন খাদ্যটি খাওয়াতে হয়? এটা সঠিক উত্তর হবে শুটকি মাছের গুঁড়া, শুটকি মাছের গুঁড়া। পুকুরে অক্সিজেনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে তোমার নিচের স্তরে। কোথায় বেশি থাকে? নিচের স্তরে। ঘোড়াশাল কোন ফলের জাত? এটা হবে তোমার আম, আম ফলের জাত হচ্ছে তোমার ঘোড়াশাল। সাইলেজ তৈরির সময় ভুট্টা গাছের শুষ্ক পদার্থের পরিমাণ কত? 20 থেকে 25%, 20 থেকে 25%। আতুর বা নাসারি পুকুরে শতক প্রতি কত গ্রাম রেণু পোনা ছাড়তে হয়? 10 থেকে 30 গ্রাম, 10 থেকে 30 গ্রাম। হাঁস মুরগির আবাস তৈরির জন্য প্রথমে কি করতে হবে? প্রথমে কি করতে হবে? স্থান নির্বাচন করতে হবে। কি করতে হবে? তোমার স্থান নির্বাচন করতে। ইন্ডিয়ার রানার জাতের হাঁস বছরে কতটি ডিম দেয়? 250 থেকে 300টি ডিম দেয়, 250 থেকে 300টি ডিম দেয়। নিচের কোনটি শীতকালীন সবজি? এটা হবে সিম। নিচের কোনটি শীতকালীন সবজি? এটা হবে সিম। নিচের কোন মাটিতে ফসল চাষের জন্য এমওপি সার বেশি প্রয়োজন হয়? এটা হচ্ছে কর্দম মাটিতে বা কাদা মাটিতে, কাদা মাটিতে, ঠিক আছে। নিচের কোন মাছকে ক্যাটফিশ বলা হয়? এটা হবে মাগুর মাছ, মাগুর মাছকে তোমার ক্যাটফিশ বলা হয়। নিচের কোনটি দেখে পুকুরের প্লাঙ্কটনের উপস্থিতি বোঝা যায়? পানি সবুজ ভাব থাকলে, পানি সবুজাভ থাকলে, মানে সবুজ ভাব থাকলে। পশুর সম্পূরক খাদ্য নিচের কোনটি? এটা হবে কাঁচা ঘাস। এরপরে তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে, দেখবো তোমরা উত্তর দিতে পারো কিনা এরপরে প্রশ্নটা। নিচের কোনটি রাক্ষসে মাছ? নিচের কোনটি রাক্ষসে মাছ? বোয়াল মাছ, শোল মাছ, গজার মাছ, চাপিলা মাছ? সঠিক উত্তরটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। দানা জাতীয় খাদ্য কোনটি? এটা হবে ব্লাড মিল, ব্লাড মিল, দানা জাতীয় খাদ্য। আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে? আলুর মরক রোগ ব্যাপক ক্ষতি করে। সাইলেজ কোন ধরনের খাদ্য? আঁশযুক্ত খাদ্য। সাইলেজ আঁশযুক্ত খাদ্য। কোন মাটি টমেটো চাষের জন্য উপযোগী? এটা হবে বেলে দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি টমেটো চাষের জন্য উপযোগী। মাটির অণুজীবের মধ্যে প্রধান কোনটি? ছত্রাক। কি হবে? ছত্রাক। মাটির অণুজীবের মধ্যে প্রধান হচ্ছে ছত্রাক। চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে? রাতে। চিংড়ি হচ্ছে রাতে খাদ্য গ্রহণ করে। কখন খাদ্য গ্রহণ করে? রাতে। জমিতে কয় পর্যায়ে রোগিং করতে হয়? 3 পর্যায়ে রোগিং করতে হয়, 3 পর্যায়ে রোগিং করতে হয়। জাপ পোকা আলু গাছের কি খায়? রস খায়। জাপ পোকা আলু গাছের রস খায়। পাটের চারা গজানোর কতদিন পর বর্ণ বা সবুজ চারা সহ আগাছা পরিষ্কার করতে হয়? এই জায়গায় একটু ভুল আছে, দুইটা বানাম। এটা হবে 15 থেকে 20 দিন। পাটের চারা গজানো কতদিন পরে ওই যে তোমার আলাদা যে ঘাস হয় এগুলো আর কি তোমার আগাছা পরিষ্কার করতে হয় 15 দিন। আচ্ছা, ধান বীজ বাছাই করতে বীজের কত ভাগ গজানোর সক্ষমতা থাকা প্রয়োজন? এটা হবে 80%। ধানের চারা সবুজ রাখতে প্রয়োজনে ইউরিয়া প্রয়োগের পরে কোনটি দিতে হবে? জিপসাম। কোনটি দিতে হবে? জিপসাম। পাণ্ডুরীকরণ প্রক্রিয়া প্রথম কে ব্যবহার করেন? ডক্টর সলেট। এই হচ্ছে তোমাদের 100 গুরুত্বপূর্ণ এমসিকিউ কৃষি শিক্ষার কোন কোন অধ্যায়গুলো বা পরিচ্ছেদগুলো তোমাদের সৃজনশীলের জন্য উপযোগী বা গুরুত্বপূর্ণ তা নিয়ে নতুন একটা ভিডিও আসবে। তা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আর অন্যান্য যে বিষয়গুলো সামনে পরীক্ষা থাকবে, প্রতিটা পরীক্ষায় ইনশাল্লাহ তোমাদের হেল্প করার চেষ্টা করবো। আমার এই এমসিকিউ 100 এমসিকিউ তোমরা জাস্ট সাজেশন হিসেবে ব্যবহার করবা। তোমরা অবশ্যই মেইন বই, তোমাদের গাইড এগুলো ফলো করবা। সাথে আমার এটা জাস্ট একটা অ্যাডভান্টেজ, সুবিধা হিসেবে তোমরা এটা নিতে পারো। কোনো বোর্ডে হয়তো দেখা গেছে 8-10টা এখান থেকে কমন পড়ে যাবে, আবার কোনো বোর্ডে নাও কমন পড়তে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। কৃষি শিক্ষাটা কিন্তু চতুর্থ বিষয়। তো এই বিষয়টা কিন্তু বা এই নাম্বারটা পয়েন্টটা কিন্তু তোমার অন্যান্য বিষয়কে অনেক হেল্প করবে। এই কারণে এটাকে কোনোভাবেই মনে করো অবহেলা করা যাবে না, গুরুত্ব দিয়েই তোমাদের পড়তে হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।